লেন্স একজন সুপার স্পাই, আর সে এই পৃথিবীকে বাঁচাতে এক ভয়ঙ্কর ভিলেনকে ধরার মিশনে বেরিয়ে পড়ে। কিন্তু গন্ডগোল বাধে সেই সময় যখন ওয়াল্টার নামক এক সায়েন্টিস্টের সাথে তার দেখা হয়, আর তার এক্সপেরিমেন্টের চক্করে লেন্স পরিণত হয় একটি কবুতরে। তো এরপর তাদের সাথে আর কি কি ঘটে আর কিভাবে তারা ওই ভয়ঙ্কর ভিলেনকে খুঁজে বের করে, সেটাই দেখবো আজকের গল্পে, যার নাম স্পাইস ইন ডিসগাইজ। গল্পের শুরুতেই আমরা ওয়াল্টার নামক একটি বাচ্চাকে দেখি, যার মা ছিল একজন পুলিশ অফিসার। তো সে তার মায়ের নিরাপত্তার জন্য বিভিন্ন রকমের গ্যাজেটস বানায়, কিন্তু ওয়াল্টার অনেক ছোট হওয়াতে তা ঠিকঠাক ভাবে বানাতে পারে না। প্রত্যেকবারই কোনো না কোনো ঝামেলা লেগেই থাকে, আর এসব নিয়ে সে মন খারাপ করলে তার মা তাকে উৎসাহ দেয় আর বলে একদিন ওয়াল্টারের বানানো গ্যাজেটস সবার দরকার হবে। সে একদিন অনেক ভালো গ্যাজেটস বানাতে পারবে, তার গ্যাজেটস তাদের সবাইকে নিরাপত্তা দান করবে। এইসব বলে সে তার ডিউটিতে চলে যায়। এরপর আমাদের 14 বছর পরের দৃশ্য দেখানো হয়, যেখানে লেন্স জাপানে তার মিশনে গিয়েছিল। সে গার্ডদের খুব চালাকির সাথে বোকা বানায় আর তাদের মারধর করে ভিতরে প্রবেশ করে। এরপর সে ও তার এজেন্সির বাকি কর্মকর্তারা পাইড্রোনের সাহায্যে সেখানকার ভিতর অবস্থা দেখে নেয়। এই বিল্ডিং এর ভিতরে কিমোরা নামক একজন ডিলারকে দেখতে পায়, যার টেবিলের উপর একটি সুটকেস রাখা ছিল, আর সেই সুটকেসের ভিতরে ছিল একটি ড্রোন, যেটা কিমোরা লেন্সদের এজেন্সি ল্যাব থেকে চুরি করেছে। আর লেন্সকে এখানে ঠিক সেজন্যই পাঠানো হয়েছে, যেন সে ড্রোনটিকে উদ্ধার করে নিয়ে যেতে পারে। এজেন্সির একজন এমপ্লয়ি আশেপাশের জায়গাটা স্ক্যান করে দেখতে পায় লেন্সের চারপাশে প্রায় 70 জনের মতো গুন্ডা রয়েছে। যেই কথা শুনে জেনকি লেন্সকে আপাতত মিশন বন্ধ রাখতে বলে, কিন্তু লেন্স তো তার কোনো কথাই শুনে না। সে সোজা চলে যায় মিশনে। এরপর দেখা যায় সে একটি বড় অ্যাকোয়ারিয়ামের ভিতর থেকে কিমোরা ও তার লোকদের উপর নজর রাখতে থাকে। তখন কিমোরার কাছে হেলিকপ্টার করে কিলিয়ান নামক একজন লোক দেখা করতে আসে, যার একটি হাত ছিল রোবোটিক্স, এবং সে ওই ড্রোনকে নিতে এসেছিল। তারা ডিল করার সময় লেন্স অ্যাকোয়ারিয়াম ভেঙে বাইরে বের হয়ে যায় এবং কিমোরার সেনাদের একাধারে মারতে থাকে। সে মারতে মারতে একসময় সবাইকে কাবু করে ফেলে। তখনই দেখা যায় কিমোরা তার উপর আক্রমণ করতে আসে, কিন্তু লেন্স একটি ঘুষি দিয়েই কিমোরাকে মেরে অজ্ঞান করে দেয়। এরপর দেখা যায় সে একটি ছোট স্টিলের টুকরো দিয়ে কিলিয়ানকে আক্রমণ করে। তখন কিলিয়ান তার রোবোটিক্স হাত দিয়ে তার এই আক্রমণ প্রতিহত করে আর উল্টো লেন্সের উপরই আক্রমণ করে বসে। কিলিয়ান তখন তার রোবোটিক্স চোখ দিয়ে লেন্সকে স্ক্যান করে ফেলে। কিলিয়ানের কথা শুনে আমরা বুঝতে পারি সে আগে থেকেই লেন্সকে চেনে, কিন্তু লেন্সের তার কথা একদমই মনে পড়ছিল না। সে তাকে কোথায় দেখেছে সেটাও মনে পড়ছিল না। ততক্ষণে দেখা যায় কিলিয়ান ও কিমোরার লোকেরা চারদিক থেকে লেন্সকে ঘেরাও করে ফেলে। কিলিয়ান তখন তাদেরকে লেন্সকে মারার অর্ডার দিয়ে চলে যায়। লেন্স তার একটি গ্যাজেটের মাধ্যমে সেখানে একটি বিড়ালের প্রতিচ্ছবি বানায়, যেটা সবাইকে হিপনোটাইজ করে ফেলে। সকল গুন্ডারা হা করে ওই বিড়ালটা দেখতে থাকে। লেন্স ভাবতে থাকে তার কাছে এই বিড়াল বলা গ্যাজেটস কিভাবে আসলো। এই ভেবে সে সেখান থেকে তার কাছে থাকা অন্য গ্যাজেটস এর সাহায্যে দ্রুত পালিয়ে যায়। এই সময় দেখা যায় সে কিলিয়ানের হেলিকপ্টার থেকে সেই ড্রোনের সুটকেসটি নিয়ে নেয়। এরপর সে তার এজেন্সিতে ফিরে আসে, আর এত বিপজ্জনক মিশন কমপ্লিট করাতে এজেন্সির সকল স্টাফরা শুভেচ্ছা জানায় আর সবাই লেন্সের প্রশংসা করতে থাকে। লেন্স এজেন্সিতে ফিরে সবার আগে বিজ্ঞানীদের রুমে যায়, যেখানে বিজ্ঞানীরা বিভিন্ন গ্যাজেটস আবিষ্কার করে। লেন্স সেখানে যাওয়ার কারণ হলো সে ওই বিজ্ঞানীকে খুঁজছে যে তার গ্যাজেটসে বিড়ালের ইলিউশন লাগিয়ে দিয়েছে। সে যখন ওই বিজ্ঞানীর সাথে দেখা করতে যায়, তখন আমরা দেখি এই বিজ্ঞানী আর কেউ না, তো সেই আমাদের ছোট ওয়াল্টার। সেই ছোট ওয়াল্টার আজ অনেক বড় হয়ে গেছে। লেন্স এরপর তাকে বুঝিয়ে বলে তার ক্ষমতা ও মিশনের ভিত্তিতে এসব বিড়ালের ইলিউশন তার প্রয়োজন হয় না। তাকে তো আগুন এবং ধামাকাযুক্ত গ্যাজেটস দেওয়া উচিত, যা দিয়ে এক পদকেই সব শেষ করে দেওয়া যায়। কোনো গ্লিটার যুক্ত গ্যাজেটস নয়, কারণ ওইসব তার তেমন কোনো কাজেই আসে না। তখন ওয়াল্টার বলে বিজ্ঞানের মধ্যে সুন্দর বিড়াল ছানা দেখলে মানুষের ব্রেন রিল্যাক্স হয়, তাই সে লেন্সের গ্যাজেটসে ইচ্ছা করেই বিড়াল দিয়ে দিয়েছিল।
আর তার গ্যাজেট কারো ক্ষতি না করে তার কাজ কমপ্লিট করে। এটাই কি ভালো নয়? যার কথা শুনে লেন্স অনেক রেগে যায়। এখন ওয়াল্টার লেন্সকে শান্ত করার জন্য বলে সে এমন একটি গ্যাজেট বানাচ্ছে যেটা দিয়ে তাদের কাজ আরো অনেক সহজ হবে, তাদের আর কোনো চিন্তাই করতে হবে না, কারণ সে এখন অদৃশ্য হওয়ার জন্য এক প্রকার লিকুইড বানাচ্ছে যেটা ব্যবহার করার সাথে সাথে যে কেউ অদৃশ্য হতে পারবে। তো লেন্স তার এইসব কথায় একেবারেই পাত্তা দেয় না। তখন দেখা যায় লেন্স ভুল করে একটা গ্যাজেটে চাপ দিয়ে দেয়, যার ফলে সেই গ্যাজেট থেকে বের হওয়া আলোক রশ্মি ওয়াল্টারের গায়ে পড়ে, যার ফলে ওয়াল্টার সরীসৃপ প্রাণীর মতো হয়ে যায়। তা দেখে লেন্স খুবই ঘাবড়ে যায় আর সে সাথে সাথে তার ভুলের জন্য ক্ষমা চাইতে থাকে। তখন ওয়াল্টার বলে কোনো সমস্যা নেই, সে কিছুক্ষণের মধ্যেই আবারও আগের মতো হয়ে যাবে। এই কথা বলে সে লেন্সকে বলে তারা দুজন মিলে অনেক কিছু করতে পারবে, তবে যদি না লেন্স তাকে বিশ্বাস করে আর তার সাথে থাকে। কিন্তু লেন্স তখনও তার কথার কোনো গুরুত্বই দেয় না আর সে সেখান থেকে চুপচাপ চলে যেতে থাকে। আর ওয়াল্টারের এভাবে বিড়াল দিয়ে গ্যাজেটস বানানোর জন্য তাকে চাকরিচ্যুত করে। তো লেন্স তার কাজের কোনো মূল্যই দিল না। এরপর লেন্স তার উদ্ধার করা সুটকেসটি নিয়ে এজেন্সির হেড অফিসে যায়, যেখানে সে তার বসদেরকে তার মিশনের অভিজ্ঞতা বলে, সে কোন কোন বিপদের মোকাবেলা করেছে আর কি কি হয়েছে সব নিয়ে সে বলতে থাকে। তখন জেনকি সুটকেস খোলে আর দেখে সেখানে তো কোনো ড্রোনই নেই। লেন্স নিজেও তখন অনেক অবাক হয়ে যায়, সে বুঝতেই পারে না ড্রোন কোথায় গেল, সে তো নিজেই সুটকেসটা নিয়ে আসলো। তখন তাদের এজেন্সির আরেকজন অফিসার মার্সি সেখানে আসে আর এসেই বলে সুটকেসটি খালি, কারণ লেন্স সেই ড্রোনটি চুরি করেছে। তখন জেনকি বলে তার লেন্সের উপর ভরসা আছে, লেন্স কখনোই এসব কাজ করতে পারে না, সে চুরি কেন করতে যাবে, তাও নিজেদেরই এজেন্সি। তখন মার্সি বলে তাদের কথা বিশ্বাস না করলেও তার কাছে প্রমাণ আছে। এই কথা বলে সে তাদেরকে একটি সিসিটিভি ফুটেজ দেখায়, যেখানে স্পষ্ট দেখা যায় যে লেন্সই সেই সুটকেসটি খোলে আর ওখান থেকে ড্রোনটি চুরি করে নেয়। লেন্সও তখন এটা দেখে অবাক হয়ে যায় আর বুঝতে পারে এইসবের পিছনে নিশ্চয়ই ওই কিলিয়ান রয়েছে আর সেই তাকে ফাঁসিয়েছে। সে তখন সবাইকে বলে কিলিয়ান তার রোবোটিক্স চোখ দিয়ে তাকে স্ক্যান করেছে আর এরপর সে তার রূপ ধারণ করে এই কাজ করেছে তাকে ফাঁসিয়ে দেওয়ার জন্য। কিন্তু কেউই এখানে তার কথা বিশ্বাস করে না, যে জন্য মার্সি তাকে গ্রেফতার করে এবং তাকেও চাকরিচ্যুত করা হয়। দেখা যায় লেন্স নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য এই এজেন্সি থেকে পালিয়ে যায়, কারণ এছাড়া তার কাছে আর কোনো উপায় নেই। তাই সে সবাইকেই একরকম চকমা দিয়েই এজেন্সি থেকে পালায়। আর এদিকে আমাদের কিলিয়ানকে দেখানো হয় লেন্সের চেহারা স্ক্যান করে একটি হলোগ্রাম তৈরি করে, যেটার সাহায্যে সে নিজেই লেন্সের চেহারা ধরে সুটকেসটি থেকে ড্রোনটি চুরি করেছিল আর ওই ভিডিওটিও তৈরি করেছিল। আর এর ফলেই লেন্স ফেসে যায়। এদিকে লেন্স এজেন্সি থেকে পালিয়ে ভাবতে থাকে কেউ একজন তো আছে যে কিলিয়ানের ব্যাপারে জানে। তখন তার কিমোরার কথা মনে পড়ে, সে কিমোরার লোকেশন জানার তখন চেষ্টা করে আর জানতে পারে কিমোরা বর্তমানে মেক্সিকোতে আছে। এরপর সে এমন একজনকে খুঁজতে থাকে যে তাকে সাহায্য করতে পারবে। আর এই ভাবতে না ভাবতেই তার মনে পড়ে যায় ওয়াল্টারের কথা, যে ওয়াল্টারকে সে চাকরিচ্যুত করেছিল। তবে এখন ওয়াল্টারই তাকে সাহায্য করতে পারে, তাই সে আর এক মুহূর্ত দেরি করে না আর সোজা চলে যায় ওয়াল্টারের বাড়ির খোঁজে। আর খোঁজ পাওয়ার সাথে সাথে সে সেখানেই যেতে থাকে। এদিকে ওয়াল্টার তার নতুন একটি প্রজেক্ট নিয়ে কাজ করছিল, যেখানে সে 85 বারের চেষ্টায় একটি ফর্মুলা বানায় যেটির সাহায্যে অদৃশ্য হওয়া যায়। তাই সে তার আবিষ্কার নিয়ে অনেক খুশি ছিল, কারণ এতদিনের কষ্ট তার সফল হয়েছে। আর এজেন্সি যদি এই কথা জানতে পারে তাহলে তারা তাকে আবার চাকরি ফিরিয়ে দিবে। তারপর দেখা যায় সেখানে লেন্স চলে আসে, যাকে দেখে ওয়াল্টার অনেক খুশি হয়। আর লেন্সও ওয়াল্টারকে বলে ওয়াল্টার তার সাথে কাজ করার আগ্রহ প্রকাশ করেছিল, সে যদি চায় তাহলে সে এখন তার সাথে কাজ করতে পারে। এই বলে সে ওয়াল্টারের বানানো নতুন ফর্মুলাটি পানি ভেবেই খেয়ে ফেলে, যেটা দেখে ওয়াল্টার অনেক অবাক হয়ে যায়
আর বলে তার নতুন আবিষ্কার খেয়ে নিয়েছে, এখন সে একটি কবুতরে পরিণত হবে, কারণ সেই ফর্মুলাতে কবুতরের ডিএনএ ছিল। যার এইসব কথা লেন্স একেবারেই বিশ্বাস করতে চায় না আর সেখান থেকে চলে যেতে চায়। তখন ওয়াল্টার বলে সে আর মাত্র 45 সেকেন্ডের মধ্যেই কবুতরে পরিণত হবে। তখন দেখা যায় লেন্সের শরীরও খারাপ করতে থাকে আর এতে লেন্স বেশ ভয় পেয়ে যায়। কিন্তু তখন 45 সেকেন্ড পার হয়ে গেলে সে খুশি হয়ে যায়, কারণ ওয়াল্টারের আবিষ্কার কাজে দেয়নি, সে কবুতরে পরিণত হয়নি। কিন্তু তখনই দেখা যায় তার হাত পা ছোট হয়ে আসে আর দেখতে দেখতে সে একদম কবুতরের মতো হয়ে যায়, যে জন্য সে রেগে চিৎকার করতে থাকে যে এটা তার সাথে কি হয়ে গেল। তাই সে ওয়াল্টারকে বলতে থাকে সে যেন এখনই তাকে আগের মতো করে দেয়। কিন্তু ওয়াল্টার বলে সে এখনই তাকে ঠিক করতে পারবে না, কারণ সে এখনো এর কোনো অ্যান্টিডোটই তৈরি করেনি। তাছাড়া কথায় কথায় লেন্স জানতে পারে ওয়াল্টার এজেন্সিতেও কল করে দিয়েছে। যেই কথা শুনে লেন্স আর এক মুহূর্ত দেরি করে না, সে দ্রুত ওয়াল্টারের বাড়ি থেকে বেরিয়ে যায়। কিন্তু সে কবুতর হলেও উঠতে পারছিল না, যে জন্য সে গাড়ির ভেতরে ঢোকার অনেক চেষ্টা করে, কিন্তু বারবারই পড়ে যায়। তাই সে রেগে ওয়াল্টারকে বলে সে তাকে দ্বিতীয়বারের মতো এজেন্সি থেকে বের করে দিচ্ছে। যদি সে আবারও এজেন্সিতে চাকরি পেয়ে থাকে তাহলে সে অগ্রিম বরখাস্ত। তখন ওয়াল্টারও দেখা যায় লেন্সের অসহায়ত্বের সুযোগ নিয়ে বলে সে যদি তাকে এজেন্সিতে আবারও চাকরি দেয় তাহলে সে তাকে একদম ঠিক করে দিবে, তা না হলে তাকে এভাবেই থাকতে হবে সারাটা জীবন। যার কথা শুনে লেন্স এবার বাধ্য হয়ে যায় আর তাকে কথা দেয় সে আবারও ওয়াল্টারকে ওই এজেন্সিতে চাকরি দিবে। এরপর দেখা যায় তারা দুজন মিলে লেন্সের ওই গাড়িতে উঠে বসে। ততক্ষণে এজেন্সির লোকেরা সেখানে এসে পড়ে, তাই তারা কোনো রকমে সেখান থেকে পালাতে থাকে। লেন্স তখন তার ভয়েসের সাহায্যে গাড়িকে কন্ট্রোল করে আর সে বিভিন্ন ওয়েপন দিয়ে মার্সিদের উপর আক্রমণ করতে চায়, কিন্তু ওয়াল্টার তাকে সেটা করতে দেয় না। সে তাকে বারবারই মানা করে, কারণ এতে ব্যাপারটা আরো খারাপের দিকে এগোবে। এইসব করতে করতেই তারা কোনো রকমে সেখান থেকে পালাতে সক্ষম হয়। এরপর তারা কিমোরাকে ধরতে মেক্সিকোর উদ্দেশ্যে রওনা দেয়। জীবনের প্রথম মিশনে যাওয়ার ফলে ওয়াল্টার অনেক বেশি এক্সাইটেড ছিল। সে নিজেকে তখন জেমস বন্ড মনে করতে থাকে, তাই সে নিজের নাম দেয় হাইড্রোজেন বন্ড। কিন্তু এদিকে কবুতর হওয়াতে লেন্সের প্রকৃতির ডাকে সাড়া দিতে বেশ অসুবিধা হয়ে যায়। তাই সে রেগে রেগে সিটে এসে বসলে ওয়াল্টার তার কবুতর হওয়ার গুণ সম্পর্কে বলতে থাকে। লেন্সকে বোঝাতে থাকে যে একটু কবুতর কি কি করতে পারে, কিন্তু লেন্সের মাথায় তো তখন রাগে আগুন জ্বলছিল, তাই তার কোনো কিছুই সহ্য হচ্ছিল না। আর সে মনে মনে ওয়াল্টারকে প্লেন থেকে ফেলে দেওয়ার কথাও ভাবতে থাকে। তো কিছুক্ষণ পর দেখা যায় তারা মেক্সিকোতে এসে পৌঁছায়। এরপর তারা কিমোরার অবস্থান করা হোটেলে যায়, যেখানে গিয়ে লেন্স ওয়াল্টারকে চুপচাপ সোফায় বসে থাকতে বলে। এই বলে টেবিলের নিচ দিয়ে যাওয়ার সময় খাবারের ঘ্রাণ পায় সে। লেন্স মাটিতে পড়ে থাকা খাবার ইগনোর করে যেতে চাইলেও তার কবুতরের স্বভাব তাকে সেখান থেকে যেতে দেয় না, তাই সে না চাইলেও কবুতরের স্বভাববশত ওই মাটিতে পড়া খাবারগুলো এসে খেতে থাকে। লেন্স লুকিয়ে লুকিয়ে রিসেপশনে যায় আর সেখান থেকে সে কিমোরার রুম নাম্বার আর দরজার কি পাসওয়ার্ড নিয়ে নেয়। কিন্তু তখনই দেখা যায় বাকি পাখিগুলো এসে রিসেপশনের বেল বাজাতে থাকে। যে শব্দ পেয়ে রিসেপশনিস্ট সেখানে চলে আসে আর লেন্সকে মেরে ডাস্টবিনেই ফেলে দেয়। লেন্স যখন ডাস্টবিন থেকে বের হয়ে এলে সেই পাখিগুলো তাকে কিমোরার রুমের কি পাসটি দেয়। পাস পেয়ে লেন্স কিমোরার রুমে যেতে থাকে। তখন ওয়াল্টার বলে সে তাকে সাহায্য করতে পারবে, কিন্তু লেন্স বলে তার ওয়াল্টারের কোনো সাহায্যেরই প্রয়োজন নেই, সে একাই এসব করতে পারবে। এই বলে সে চলে যেতে চাইলেও তখনই তার লিফটের বাটন প্রেস করতে ওয়াল্টারের সাহায্যের প্রয়োজন হয়। ওয়াল্টার তখন লিফট চালু করে দিলে সে কিমোরার রুমে যায়। সে কিমোরাকে গিয়ে কিলিয়ানের ব্যাপারে জিজ্ঞেস করে। কিমোরা তখন তার গলার আওয়াজ শুনেই ভয় পেয়ে যায়। লেন্স কিমোরাকে কোনোভাবেই পেছন ঘুরে তাকাতে দেয় না, কারণ পেছনে তাকালেই কিমোরা তার পাখির রূপ দেখে ফেলবে। কিন্তু লেন্স আর কিছু জিজ্ঞেস করবে এর আগেই সেখানে বাকি পাখিগুলোও চলে আসে, যারা এসে লেন্সকে বেশ বিরক্ত করতে থাকে। যাদের সাথে ধাক্কাধাক্কি করায় লেন্স একটি লাইটের নিচে আটকা পড়ে যায় আর কিমোরা তার ছায়া দেখে ভাবে লেন্স হয়তো একটা রোবোটিক
পাখি পাঠিয়েছে, তাই সে লেন্সকে ধরে ফেলে। লেন্স তাকে আগের মতো আক্রমণ করে অজ্ঞান করতে গেলেও পাখির ডানা হওয়াতে সে তা করতে পারেনি। কিমুরা তখন লেন্সকে মারতেই যাবে, তখনই ওয়াল্টার চলে আসে আর কিমুরাকে তার গ্যাজেট দিয়ে আক্রমণ করে। আর তারপর দেখা যায় কিমুরা প্যারালাইজড হয়ে নরম তুলতুলে হয়ে যায়। আর এই সুযোগে লেন্স তাকে কিলিয়ানের ব্যাপারে জিজ্ঞেস করতে থাকে। তো কিমুরা তাকে জানায় কিলিয়ান ডাটাবেসে গিয়ে সমস্ত এজেন্টদের লিস্ট নিবে। এরপর সে হাইটেক ড্রোন দিয়ে সমস্ত এজেন্টদের হত্যা করবে। এরপর দেখা যায় সেখানে মার্সিরা এসে পড়ে এবং ওয়াল্টারদের ধরার জন্য তাদের পিছু করতে থাকে। তারপর ওয়াল্টাররা বেলকনি দিয়েই পালানোর চেষ্টা করে, কিন্তু ওয়াল্টার তখন বেলকনি দিয়ে পালাতে গিয়ে প্রচন্ড ভয় পেয়ে যায়। তখন লেন্স তাকে তার গ্যাজেটের সাহায্য নিতে বলে। ওয়াল্টারও তখন তার গ্যাজেটের সাহায্যে মাপঝোপ করে এক বেলকনি থেকে অন্য বেলকনিতে যাওয়ার জন্য ঝাঁপ দেয়, কিন্তু তার ঝাঁপ দেওয়া সঠিক না হলে সে লেন্স সহ মাটিতেই পড়ে যায়। তখন সে কোনো রকমে তার বিভিন্ন গ্যাজেটের সাহায্যে এদিক ওদিক ঝুলে মাটিতে নেমে আসে, কিন্তু এজেন্সির লোকেরা তাদেরকে ঠিকই চারিদিক থেকে ঘিরে ফেলে। লেন্স তখন ওয়াল্টারকে তার কলমের গেজেট ব্যবহার করতে বলে। ওয়াল্টারও তার কথা মতো সেটাই করতে যায়, কিন্তু সে পাখিগুলোর একটা সে কলমটিকে গিলে ফেলে, যার ফলে কলমটি অ্যাক্টিভেট হয়ে গেলে ওয়াল্টার লেন্সকে নিয়ে মাটিতে বসে যায়। আর সে কলম থেকে এক প্রকার আঠালো লিকুইড বের হয়, যেই লিকুইড এজেন্সির লোকেদের গায়ে পড়ে আর তারা সবাই সেখানেই আটকে যায়। আর এই সুযোগে লেন্স এবং ওয়াল্টার সেখান থেকে পালিয়ে যায়। তারপরে কিছুক্ষণের মধ্যেই সেখানে মার্সিরা এসে এই সব কিছু দেখে অনেকটা অবাকই হয়ে যায়। তখন ইয়ার্স বলে লেন্সের সাথে ওয়াল্টার নামক একটি ছেলেও আছে, যে তাদের এজেন্সির একজন আবিষ্কারক ছিল, কিন্তু বর্তমানে তাকে এজেন্সি থেকে বের করে দেওয়া হয়েছে। তবে ওয়াল্টার প্রতিভাবান একজন বিজ্ঞানী। মার্সি বলে ওয়াল্টার যতই প্রতিভাবান না কেন তারা তাদেরকে গ্রেফতার করেই ছাড়বে। এদিকে কিলিয়ান একটি ডেটাবেস সেন্টারে গিয়ে সেখানে সমস্ত ডেটা কালেক্ট করে নেয়। অন্যদিকে লেন্স কিলিয়ানের ব্যাপারে খোঁজ নেওয়ার চেষ্টা করে, কিন্তু ততক্ষণে দেখা যায় সেখানে সেই পাখিগুলো চলে আসে আর তারা এসেই লেন্সকে বিরক্ত করতে থাকে। ততক্ষণে ওয়াল্টার তার জন্য অ্যান্টিডোট বানালেও তা ঠিকঠাক ভাবে কাজ করে না। লেন্স তখন বেশ চিন্তিত হয়ে পড়ে। ওয়াল্টার বলে সে যেভাবেই হোক না কেন তার জন্য অ্যান্টিডোট বানাবেই, আর তারা দুজনে মিলে কিলিয়ানকে থামাবে, যে এজেন্টদেরকে হত্যা করতে চায়। এরপর তারা দুজন ইতালির ভেনিস শহরে এসে পৌঁছায়। লেন্স তখন ওয়াল্টারকে বলে কিলিয়ানকে এজেন্টদের ডেটা জানতে হলে এখানকার ডেটা ওয়ার্ল্ডে আসতেই হবে, কিন্তু তারা আসার আগেই এজেন্সির লোকেরা সেখানে চলে আসে। তারা ওয়াল্টারকে ধরলেও লেন্সকে চিনতে পারে না, কারণ সে একটি পাখিতে পরিণত হয়ে আছে। তাই লেন্স আস্তে করে অন্যদিকে লুকিয়ে যায়। অন্যদিকে মার্সি ওয়াল্টারকে তার কথার জালে ফাঁসিয়ে লেন্সের ব্যাপারে জিজ্ঞেস করে, তো ওয়াল্টার তাকে লেন্সের ব্যাপারে কিছুই বলে না। তখন তাদের কথা শুনে লেন্স জানতে পারে ওয়াল্টারের মাও সাধারণ জনগণকে রক্ষা করতে গিয়ে মারা গেছে। ওয়াল্টার তখন লেন্সের ব্যাপারে কিছু বলতে না চাইলে মার্সি তাকে গ্রেফতার করে, কিন্তু তখনই তাদের পেছনে থাকা ওই ডেটা ওয়ার্ল্ডের বিল্ডিং এ বিস্ফোরণ হয়। মার্সিরাও তখন সেদিকে চলে যায়, আর এই সুযোগে লেন্স ওয়াল্টারের হ্যান্ডকাপ খুলে দেয় আর তাকে মুক্ত করে সেই বিল্ডিং এ যায়, যেখানে তারা সেই ড্রোনটি দেখতে পায় যেটা কিলিয়ান চুরি করেছিল। কিলিয়ান সেই ড্রোনের সাহায্যে ডেটা চুরি করতে লাগলে লেন্স এবং ওয়াল্টার তার পিছু করতে থাকে। লেন্স যেহেতু একটি পাখি হয়ে আছে, তাই ওয়াল্টার তাকে ছাদ থেকে ফেলে দেয় যাতে সে উড়ে গিয়ে ওই ড্রোনটির পিছু করতে পারে, কিন্তু সে উঠতে না পেরে নিচে পড়ে যেতে থাকে। আর তখনই তার সাথে থাকা সেই পাখিগুলো তাকে নিয়ে উঠতে থাকে এবং ড্রোনের পিছু করতে করতে ডাটা বেসটিও নিয়ে নেয়। পাখিগুলো কার্ডটি নিয়ে বেশিক্ষণ উঠতে পারে না, তাই সেটা মাটিতে পড়ে যেতে লাগে। তখনই দেখা যায় ওয়াল্টার একটি বাইক নিয়ে এসে সেই কার্ডটি ধরে ফেলে, কিন্তু তখনই কিলিয়ান এসে তাদের উপর আক্রমণ করে। কিলিয়ান তখন ওয়াল্টারের থেকে ডেটাটি নিয়ে ওয়াল্টারকে আক্রমণ করতে থাকে, কিন্তু ওয়াল্টার ছিল বুদ্ধিমান। সে তার পকেট থেকে কিছু পাউরুটির টুকরো কিলিয়ানের উপর ছুড়ে দেয়। তখন সেখানে থাকা সমস্ত কবুতর সেগুলো খাওয়ার জন্য কিলিয়ানের উপরে এসে বসে, আর এই সুযোগে ওয়াল্টার লেন্সকে নিয়ে সেখান থেকে দ্রুত পালিয়ে যায়। তখন এজেন্সির লোকেরা এসে কিলিয়ানের দিকেই বন্দুক তাক করে, আর সে গ্যাজেটের সাহায্যে লেন্সের রূপ নিয়ে নেয়, কারণ সে সবাইকে এটাই দেখাতে চাইছিল যে লেন্সই
এই সব কিছু করছে। আর মার্সিরা তাকে গ্রেফতার করতে যাবে এর আগেই সে ড্রোনের সাহায্যে সেখান থেকে চলে যায়। কিন্তু মার্সি তখন তার রোবোটিক হাতটি দেখে ফেলে আর কিছুটা সন্দেহ করে যে সে আসলেই লেন্স কিনা। দেখে লেন্স খুবই চিন্তিত ছিল, কারণ কিলিয়ান সমস্ত ডেটা নিয়ে চলে গেছে আর এখন তাদের এজেন্সির সমস্ত এজেন্টের জীবন ঝুঁকিতে রয়েছে। এখন ওয়াল্টার তাকে জানায় সে চালাকির সাথে কিলিয়ানের গায়ে একটি ট্র্যাকার লাগিয়ে দিয়েছে। আর এই কথা শুনে লেন্স অনেক খুশি হয় আর স্বীকার করে যে ওয়াল্টার না থাকলে সে এই মিশনটা একা একা কখনোই করতে পারতো না। যে কথা শুনে হয় আর জোরে জড়িয়ে ধরে তাকে। আর তখনই দেখা যায় লেন্স একটা ডিম পেড়ে দেয় এবং সে বুঝতে পারে লেন্স একটি মা কবুতর। সে এও বুঝতে পারে যে এর আগে সে যখন অ্যান্টিডোট বানিয়েছিল তার ছেলে কবুতরের জন্য বানিয়েছিল, যে জন্যই তা কাজ করেনি। তাই সে এটা বুঝতে পেরে লেন্সকে বলে সে এই ডিমের সাহায্যেই তার জন্য অ্যান্টিডোট বানাতে পারবে। আর অপরদিকে মার্সিরা ওয়াল্টারদের নৌকায় তল্লাশি করতে আসে, কিন্তু তারা সেখানে লেন্সের উপস্থিতির কোনো চিহ্নই পায় না, কারণ লেন্স যে একটা পাখিতে পরিণত হয়েছে সেটা তারা জানতোই না। ইতিমধ্যে ওয়াল্টার অ্যান্টিডোট বানালে লেন্স তা পান করে আর এবার দেখা যায় সে সত্যি সত্যি আবারও আগের রূপে ফিরে আসছে আর অনেক খুশি হয়। এরপর তারা কিলিয়ানের পিছু করতে থাকে। পিছু করতে করতে একটা সময় তারা ঠিক কিলিয়ানের ঠিকানা চলে আসে, যেখানে এসেই লেন্স ওয়াল্টারকে বাড়ি ফিরে যেতে বলে। ওয়াল্টার ফিরে যেতে না চাইলেও লেন্স তাকে অজ্ঞান করে আবারও পাঠিয়ে দেয়। এরপর দেখা যায় সে লুকিয়ে লুকিয়ে কিলিয়ানের আস্তানায় প্রবেশ করতে থাকে, যেখানে তার উপর কিলিয়ানের ড্রোন হামলা করে। সে তখন ওই ড্রোনটিকে ভেঙে ফেলে। এরপর সে কিলিয়ানের কাছে গিয়ে বলে সে তার ড্রোনটি ভেঙে ফেলেছে, তাই তার উচিত আত্মসমর্পণ করে নেওয়া। যে কথা শুনে কিলিয়ান হাসতে থাকে। সে লেন্সকে বলে সে কি তাকে এতই বোকা মনে করেছে, সে তার জন্য একটা নয় বরং হাজারটা ড্রোন বানিয়েছে। এই বলে সে তার রোবোটিক হাত কন্ট্রোল করে লেন্সকে অজ্ঞান করে ফেলে। এরপর লেন্সের জ্ঞান ফিরে এলে সে লেন্সকে তার এজেন্সির সমস্ত লোকেদের প্রোফাইল দেখায় আর বলে একে একে সে সবাইকে মেরে তার প্রতিশোধ নিবে। তখন লেন্স তাকে জিজ্ঞেস করে সে তাদের উপর কিসের প্রতিশোধ নিবে, তার এত রাগ কিসের। তখন কিলিয়ান বলে তার কিছু মনে না থাকলেও সে ওই দিনটির কথা কখনোই ভুলতে পারবে না। এই বলে সে লেন্সকে সেদিনকার কথা বলে, যেদিন লেন্সের ড্রোনের ফলে সে তার লোকেদের সাথে সাথে তার পরিবারকেও হারিয়েছিল। আর তাছাড়া সেদিনকার আক্রমণের ফলে কিলিয়ান প্যারালাইজড হয়ে যায়, তাই তার অর্ধেক শরীর রোবটের মতো দেখতে। কিলিয়ান তার প্রতিশোধ নেওয়ার জন্য সমস্ত ড্রোনকে এজেন্সির উপর হামলা করতে পাঠিয়ে দেয়। তখনই অ্যালার্ম বেজে ওঠে আর তারা দেখে একটি নৌকা সেদিকেই আসছে। লেন্স বুঝতে পারে ওয়াল্টার তাকে বাঁচাতে ফিরে আসছে। তখন সে কিলিয়ানকে অনুরোধ করে বলে ওয়াল্টার একটি বাচ্চা, তার এই মিশনের সাথে কোনোই সম্পর্ক নেই, তাই সেজন্য তাকে অন্তত ছেড়ে দেয়। কিন্তু কিলিয়ান তার প্রতিশোধের আগুনে এতটাই মগ্ন যে সে ওয়াল্টারকেও মারতে দুটো ড্রোন পাঠিয়ে দেয়, যেগুলো ওয়াল্টারের নৌকার সাথে ধাক্কা খেয়ে বিস্ফোরিত হয়। চোখের সামনে ওয়াল্টারকে মারা যেতে দেখে লেন্সের অনেক কষ্ট হয়। সে ওয়াল্টারকে হারিয়ে কান্না করতে থাকে, কারণ এতদিন সবাই তাকে ভুল বুঝে তার পাশ থেকে সরে গেলেও ওয়াল্টার তার সাথে সব সময় ছিল। তাই সে ওয়াল্টারের জন্য অনেক কষ্ট পেতে থাকে। তখন কিলিয়ান তাকে বলে সে শুধু আস্তে আস্তে তার থেকে সবকিছু কেড়ে নেবে। এই বলে সে চলে যায়। তখন লেন্স একেবারেই হতাশ হয়ে বসে থাকে। সেই সময় ওই কবুতরগুলো তার কাছে আসে। তখন সে পিছনে তাকিয়ে দেখে ওয়াল্টার এখনো বেঁচে আছে, অর্থাৎ কিলিয়ানের ড্রোনের হামলায় সে মারা যায়নি। তাকে এমন জীবিত দেখে লেন্স অনেক খুশি হয়ে যায়। এরপর ওয়াল্টার তার হাতের বাঁধন খুলে দেয় আর লেন্স তাকে সাথে সাথে জড়িয়ে ধরে। এরপর তারা এক হয়ে কিলিয়ানের মোকাবেলা করতে প্রস্তুত হয়ে যায় আর ওয়াল্টার তখন মার্সিকে সাহায্যের জন্য খবর দেয়। এরপর লেন্স কিলিয়ানের উপর ওয়াল্টারের অদ্ভুত সব গ্যাজেট দিয়ে আক্রমণ করে আর এই সময় দেখা যায় মার্সি এবং তার সৈন্যরাও তার সাথে যোগ দেয়। তারা সবাই মিলে এক হয়ে এখন কিলিয়ানের বিরুদ্ধে লড়তে থাকে। তারা ওয়াল্টারের আজব আজব গ্যাজেটস দিয়ে কিলিয়ানের সাথে ভালোভাবেই মোকাবেলা করছিল। কিলিয়ান আসলে নিজেও জানতো না যে পরবর্তীতে তারা তার উপর কি দিয়ে আক্রমণ করবে। যেহেতু কিলিয়ানের কাছে অনেকগুলো ড্রোন ছিল, তাই তারা তার সাথে পেরে উঠতে পারছিল না। তাই ওয়াল্টার কিলিয়ানের সেই রোবোটিক হাতটি ডিঅ্যাক্টিভেট করতে থাকে, যেটার সাহায্যে সে ড্রোনগুলোকে কন্ট্রোল করে। এদিকে এজেন্সির হেডকোয়ার্টারে কিলিয়ানের পাঠানো ড্রোনগুলো আক্রমণ করতে থাকে। সমস্ত এজেন্ট একেবারে নিরুপায় হয়ে যায় আর সেখানেই আটকে যায়। আর এদিকে
লেন্সদের সাথে সাথে সে পাখিগুলো কিলিয়ানের মোকাবেলা করছিল। তখন ওয়াল্টারের একটি গ্যাজেট অটো অ্যাক্টিভেট হয়ে যায়, যেটা থেকে এক প্রকার সুঘ্রাণ বের হতে থাকে। আর যেই এই ঘ্রাণ পেত সেই সত্য কথা বলে দিত। আসলে ওয়াল্টারের এই বানানো জিনিসগুলো সত্যি অনেক অসাধারণ ছিল এবং অন্যান্য গ্যাজেটের থেকে একেবারেই ভিন্ন ছিল। দেখা যায় কিলিয়ান তখন ওয়াল্টারকে এক কোনায় বসে কিছু করতে দেখলে লেন্সকে জিজ্ঞেস করে যে সে সেখানে কি করছে। তখন গেজেটের প্রভাবে লেন্স তাকে সত্যি কথা বলে দেয় যে ওয়াল্টার তার রোবোটিক হাত থেকে ডিঅ্যাক্টিভেট করতেছে। যে কথা শুনে কিলিয়ান এবার ওয়াল্টারকে সাথে নিয়েই ড্রোনের সাহায্যে উড়ে চলে যেতে চায়। লেন্স তখন কোনো রকমে ওয়াল্টারের হাত ধরে রাখে আর তাদেরকে আটকানোর চেষ্টা করে, কিন্তু এত চেষ্টার পরেও সে ব্যর্থ হয়। দেখা যায় কিলিয়ান তখন ওয়াল্টারকে নিয়ে অনেক উপরে উঠে যায়, তাই লেন্সও এখন কিছুই করতে পারছিল না। তখন কিলিয়ান ওয়াল্টারকে বলে সে যদি তার হাত এবং ড্রোনগুলোকে বন্ধ করে দেয় তাহলে তারা মারা যাবে। আর ওয়াল্টার নিশ্চয়ই কোনো খুনি নয়, সে তো মানুষের ভালোর জন্য কাজ করে। তখনই ওয়াল্টারের তার মায়ের বলা কথাগুলো মনে পড়ে, যেখানে তার মা তাকে বলেছিল একদিন তার গ্যাজেটস সবার দরকার পড়বে এবং তা সবাইকে রক্ষা করবে। তাই সে যেন তার চেষ্টা চালিয়ে যায়, কোনোভাবেই যেন সে ভেঙে না পড়ে। আর সে তার মার কথা মতো তার চেষ্টা চালিয়ে গেছে আর অনেক ধরনের গ্যাজেট তৈরি করেছে, যা কিছুটা অদ্ভুত হলেও মানুষের ঠিকই কাজে আসে। আর এখন সে তার বুদ্ধিও কাজে লাগায়। আর সে কিলিয়ানকে একটি বেলুনের ভিতর আটকে দিয়ে তার হাত এবং ড্রোনগুলোকে ডিঅ্যাক্টিভেট করে দেয়, যার ফলে এজেন্সির লোকেদের উপর আক্রমণ করতে যাওয়া সেই সকল ড্রোন সাথে সাথে বন্ধ হয়ে যায় এবং এজেন্সির লোকেরাও প্রাণে বেঁচে যায়। কিন্তু ড্রোন বন্ধ হয়ে যাওয়াতে ওয়াল্টার দ্রুত গতিতে মাটিতে পড়ে যেতে থাকে, কিন্তু তখনই লেন্স এসে তাকে ধরে ফেলে, যে সেই ফর্মুলাটি খেয়ে আবারও পাখিতে রূপান্তরিত হয়েছিল শুধুমাত্র ওয়াল্টারের জন্য। ওয়াল্টার তখন তাকে বলে সে একা তাকে নিয়ে উঠতে পারবে না, যার কথার জবাবে লেন্স বলে সে তো একা নয়। আর তখনই দেখা যায় অনেকগুলো পাখি এসে ওয়াল্টারকে নিয়ে উঠতে থাকে। উঠতে উঠতে তারা ধীরে ধীরে ওয়াল্টারকে নিয়ে মাটিতে নেমে আসে, যাতে করে ওয়াল্টারের কোনো ক্ষতি না হয়। তখনই দেখা যায় সেখানে মার্সি আসে আর এসেই লেন্সকে পাখি রূপে দেখে অনেক হাসতে থাকে, কারণ সে এখন একটি মা পাখি হয়ে আছে আর এজন্যই তারা তাকে কোথাও খুঁজে পায়নি। আর অপরদিকে কিলিয়ানকে এজেন্টরা গ্রেফতার করে নেয়, যে ওয়াল্টারের গ্যাজেটের জন্য এত উঁচু থেকে পড়ে যাওয়ার পরেও তার কোনো ক্ষতি হয়নি এবং সে সেখান থেকে পালাতেও পারেনি। ওয়াল্টার এখানে তাকে শাস্তি দেওয়ার ব্যবস্থাও করেছিল, কিন্তু তার কোনো ধরনের ক্ষতিও করেনি। আর এটাই ছিল তার বৈশিষ্ট্য। আর এরপর আমাদের কিছুদিন পরের দৃশ্য দেখানো হয়, যেখানে লেন্স এবং ওয়াল্টার এজেন্সির বাইরে বসে থাকে, কারণ এজেন্সির রুলস ভাঙার জন্য তাদেরকে আরো একবার এই এজেন্সি থেকে বের করে দেওয়া হয়েছে। লেন্স এবার ওয়াল্টারকে বলে তার এজেন্ট না হলে বা কি, ওয়াল্টার তো একজন সত্যিকারের হিরো, যে তার মায়ের মুখ উজ্জ্বল করেছে এবং সবাইকে রক্ষা করেছে। সেই লেন্স একটা সময় ওয়াল্টারকে পছন্দই করতো না, আর সে এখন ওয়াল্টারকে নিয়ে গুণগান গাইছে আর তাকে নিয়ে বেশ গর্বও করছে, কারণ তারা দুজন এখন অনেক ভালো বন্ধু হয়ে গেছে। তারা যখন বসে গল্প করছিল তখনই পিছন থেকে কেউ এসে তাদের মুখে রুমাল বেঁধে কিডন্যাপ করে নেয়। আর এটা আর কেউ নয়, সে জেনকে করিয়েছিল। সে আসলে ওয়াল্টারকে তাদের এজেন্সির হয়ে কাজ করার অফার দেয়, যেখানে তার নিজস্ব একটা টিম থাকবে। আর সেই অফারটি ওয়াল্টার মেনেও নেয়, কারণ ছোট থেকেই তার স্বপ্ন ছিল সে তার মায়ের মতো একজন এজেন্ট হবে। তাই সে আর লেন্স মিলে আবারও এজেন্সিতে জয়েন করে। আর তাছাড়াও এজেন্সির তরফ থেকে লেন্সের কাছে ক্ষমা চাওয়া হয়, কারণ তাকে তারা ভুল বুঝেছিল। তো এর পরের দৃশ্যে আমরা লেন্স এবং ওয়াল্টারকে দেখি, যারা তাদের অদ্ভুত সব আবিষ্কার নিয়ে বিভিন্ন মিশন কমপ্লিট করে আর সবাইকে বিভিন্ন রকম বিপদ থেকে রক্ষা করে। আর এখানেই এই গল্পটিও শেষ হয়ে যায়।